5ই আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জুড়ে চাঁদাবাজির মহা উৎসব। খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, দেশে শান্তি শৃঙ্খলা লেশ মাত্র নেই, জননিরাপত্তা শূন্যের কোঠায়। এর মধ্যে জুলাই আগস্ট আন্দোলনকে জামাত তাদের ঝুলিতে তুলে নিয়েছে মেটিকুলাস ডিজাইন বলে। এই যখন বাংলাদেশের অবস্থা, তাহলে আমাদের এই বাংলাদেশ কার হাতে নিরাপদ সেই প্রশ্ন আপনাদের কাছে তুলতে চাই। একটি দেশ স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও সে দেশে যোগ্য নেতৃত্ব পায়নি দেশপ্রেমিক নেতৃত্ব, পায়নি দেশকে ভালোবেসে আগলে রাখার মতো কোনো নেতৃত্ব, পায়নি জনবান্ধব কোনো সরকার, পায়নি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ কোনো সরকার, কোনো নেতৃত্ব। তাহলে এই দেশের ললাটে কি রয়েছে, কি মনে করেন আপনারা? যদি এইভাবে হরিলুট চলতে থাকে বাংলাদেশে, তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি অপেক্ষা করছে সেই প্রশ্ন আপনাদের তুলতেই হবে। এখনো কি সময় হয়নি বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরি করার, যারা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থেকে দেশের জনগণকে ভালোবেসে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন নেতৃত্ব সৃষ্টি করার কি কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে? বাংলাদেশের মাটিতে জন্মানো প্রত্যেকটি মানুষ কি অকৃতজ্ঞ? প্রত্যেকটা মানুষ কি স্বার্থপর? প্রত্যেকটা মানুষ কি বেঈমান, মির্জাফর, লুফি? এ দেশের মাটিতে ক্ষুদিরামের মতো আর কি কোনো দেশপ্রেমিক সন্তান জন্মাবে না, যার হাতে বাংলাদেশ নিরাপদ হবে, যার হাতে বাংলাদেশ সগৌরবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে মহিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, যার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে, যার নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি শোষণমুক্ত বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি জনকল্যাণের বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি নিরাপদ বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হবে, এমন সন্তান কি এই মাটিতে আর জন্মগ্রহণ করবে না? এই মাটি কি এতটাই অভিশপ্ত হয়ে গেছে যে এই মাটির মধ্যে সত্যিকার কোনো মানব সন্তান জন্ম নেবে না, কোনো সতী মায়ের সৎ সন্তান জন্ম নেবে না, যার হাত ধরে বাংলাদেশ একটি কিনারা পেতে পারে? দেশের সর্বত্র যেদিকে তাকাবেন সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, স্বার্থ, টাকা পয়সার লেনদেন, ঘুষ, সুদ। এভাবে একটি রাষ্ট্র কিভাবে চলতে পারে যে দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের এত ঘাটতি? কেন বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেমের এত ঘাটতি? তারা কি এই দেশের মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করে না? তারা কি মনেই করে না যে তারা এই দেশের স্থায়ী বাসিন্দা? তারা এবং তাদের পূর্বপুরুষ এই মাটিতে বসবাস করেছে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মাটিতে বসবাস করবে।